বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বানাবো টক দই। কিভাবে সহজ পদ্ধতিতে টক দই বানানো যায় সেই রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার ভিডিও সম্পর্কিত কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখে নেওয়া যাক কীভাবে আমরা টক দই বানাবো। এখানে আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি চুলায়। 1 লিটার ফুল ক্রিম মিল্ক পানি ছাড়া আমি জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি 2 চা চামচ দইয়ের বীজ ইউজ করছি। এটা আমি বাজারের দই নিয়েছি। যেই পাত্রে আমি দইটা বানাবো সেই পাত্রতেও আমি দইয়ের বীজ অথবা ছাঁচ 2 চা চামচ নিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এই দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। আপনারা যদি এটাকে ফ্রিজে সংরক্ষণ করে থাকেন তাহলে দই পাতার আধা ঘন্টা আগে এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল টেম্পারেচারে আনবেন। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এটা 50% ঠান্ডা হয়ে যাওয়ার পরে দইয়ের জন্য এটা পারফেক্ট হবে। আপনাদের সহজে বোঝার জন্য বলে দিচ্ছি, দইয়ের পাত্রে হাত দিয়ে দেখে নেবেন যে এটা টেম্পারেচার কি এরকম হয় যে আপনি ধরলে আপনার হাত পুড়ে যাচ্ছে না অথচ গরম লাগছে। এই পর্যায়ে বুঝতে হবে যে দুধটা দই পাতার জন্য পারফেক্ট আছে। এবার আমি ছাঁচটার সাথে কিছুটা দুধ মিক্স করে নিচ্ছি। এটাকে আবার পাতিলে ঢালবো, এরকম 3-4 বার করবো যেন দুধের উপরে এই ফেনা ভাবটা আসে। আপনারা দেখবেন বিয়ে বাড়ি অথবা অনুষ্ঠান বাড়িতে যখন দই পাতে বাবুর্চিরা কিন্তু এভাবেই দই বানায়। এতে উপরে যে ফেনা ভাবটা আসে এটা দইয়ের ক্ষেত্রে প্রয়োজন। মেইনলি এই ঝাঁকটা যেন তৈরি হয় সেজন্যই দুধটাকে উপর থেকে ঢালা হয় এবং বারবার এক পাত্র থেকে আরেক পাত্রে মিক্স করা হয়। আমি পাত্রে পুরোটা ঢেলে দিলাম। এবার দইয়ের পাত্রের মুখটা খুব সুন্দর করে মুছে দিব। দইয়ের পাত্রটা মুখ বন্ধ করে নিব। এখন একটি তাওয়েল নিচ্ছি। এই তাওয়েলটা হতে হবে শুকনা এবং পরিষ্কার। এই তাওয়েলটার ভিতরে আমি খুব সাবধানে দইয়ের পাত্রটা রাখবো। এটাকে মুড়ে দইয়ের পাত্রটাকে ভালো করে ঢেকে দিব যেন এটা টেম্পারেচারটা বাইরে চলে যেতে না পারে অথবা ঠান্ডা না হয়ে যায়। এবার এটাকে এই দইয়ের পাত্রটাকে একটি কড়াইয়ের উপর বসাবো। তার আগে কড়াইটাকে একটু ভালো করে গরম করে নিব যেন দইটা গরম থাকে। আমি গরম কড়াইটার উপর এই দইয়ের পাত্রটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি। এটার উপরে আরেকটা পাত্র দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আমার দইটা রেডি হয়ে গেছে। পরের দিন সকালবেলা আমি এটাকে খুলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন আমার দইটা কত সুন্দরভাবে জমেছে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।